হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা রেসিপি নিয়ে হাজির। এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজের পেস্ট আর কাজুর পেস্ট, সাথে আছে পরিমাণ মতো মাংস। আদা রসুনের পেস্ট লাগবে, আর লাগবে হচ্ছে গোটা এলাচ ফোড়নের জন্য। তো এখানে তেলে গোটা এলাচ দেওয়ার পর ফোড়নে পেঁয়াজ বাটাটা দেওয়া হয়েছে। তো পেঁয়াজ বাটাটা রান্না হচ্ছে, এটা বরই করেছিল, আমি ভিডিও করেছিলাম। তো পেঁয়াজটা কষতে কষতে এবারে আদা রসুন পেস্টটাও এতে দিয়ে দিতে হবে। এই দেখো, এটা হাজব্যান্ড স্পেশাল মেনু। আশা করি সবার খুব ভালো লাগবে, তোমরাও বাড়িতে করে দেখো। তো পেঁয়াজটা কষতে কষতে এখানে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়া হলো, দিয়ে এবার মাংসটা কষাতে হবে ভালো করে। মাংস কষা হচ্ছে, এবারে মাংসটা অনেকটা কষা হয়ে এসছে। এবারে এতে পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করতে হবে। জিরে গুঁড়ো আর এই যে ধনে গুঁড়ো, হাতের কাছে ইনগ্রিডিয়েন্টসগুলো সব রেডি করে নেবে, তাহলে করতে খুব সুবিধা হবে। আর ভীষণ ভালো একটা ডিফারেন্স মেনু আর কি, দারুণ লাগে খেতে। তো আরেক দিকে গরম জল ফুটতে দিতে হবে, আর আরেক দিকে আইস ওয়াটার রেডি করে নিতে হবে। আইস ওয়াটার রেডি না করলেও হবে, অ্যাকচুয়ালি কালারটা প্রমিনেন্ট হওয়ার জন্য আইস ওয়াটারটা দেওয়া। এমনি নর্মাল জলেও তোমরা করতে পারো, যাদের কালারটা ফ্যাক্টর করে না যাদের কাছে, তারা কিন্তু আমরা কালারটার জন্যই আইস ওয়াটার রেডি করছিলাম আর কি। কারণ আইস ওয়াটারটা হলে হচ্ছে কালারটা খুব ভালো হয়। এই যে আইস ওয়াটারটা রেডি করে নিয়েছে, এবারে হচ্ছে ফুটন্ত জলে পেঁয়াজ কলি আর হচ্ছে ধনেপাতা দুটো দিয়ে দিতে হবে। আর পাক্কা ঘড়ি ধরে 1 মিনিট, জাস্ট 1 মিনিট ফুটন্ত জলে এটা রাখতে হবে, তাতে যতটা হয় সেটুকুই। দেখো, এই যে জাস্ট 1 মিনিট রাখা আছে। এবারে এটাকে সঙ্গে সঙ্গে তুলে আইস ওয়াটারে ফেলে দিতে হবে। এই যে আইস ওয়াটারে ফেলে নিচ্ছে। দেখতে মনে হচ্ছে অনেকটা কঠিন বা অনেক ঝামেলার, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। সব কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিলে জিনিসটা একদমই সহজ, আর ভীষণ একটা ডিফারেন্ট স্টাইলের চিকেন রেসিপি, খেতে দারুণ দুর্দান্ত হয়। যে কোনো পোলাও, ফ্রায়েড রাইস বা ওই ধরনের জিরা রাইস বা যা কিছু রাইসে যে কোনো একটু ডিফারেন্স আইটেম, আর যদি সেটা হয় তাছাড়াও রুটি, পরোটা, নান, যা কিছু লুচি, সব কিছুর সাথে এটা দারুণ খেতে লাগে। মানে একঘেয়েমি চিকেনের রেসিপি মানে ট্রাই করতে করতে এটা একবার বাড়িতে করে দেখো। কারণ শীত তো প্রায় শেষ হয়ে গেছে, এই সময় তো পেঁয়াজ কলিটা ভালো পাওয়া যায়। তো এখনই যাদের যাদের করতে বাকি আছে তারা সবাই করে নাও। তো শেষে এই কাজু বাটাটা দেয়া হলো, ব্যাস, দিয়ে এবার কমপ্লিটের পথে। আর এদিকে ওই আইস ওয়াটারটার থেকে ওই ধনেপাতা আর পেঁয়াজ কুলিটাকে তুলে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নিলেই পেস্টটা রেডি হয়ে গেলে চিকেনটা শেষের পথে। তো আমার বর সানডে আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছে অবশ্য ফ্লেভারের জন্য। সানডে দেখে ও কিছু স্পেশাল রেসিপি করার চেষ্টা করে আর কি। যাই হোক, তোমরা তো রেসিপিটার নাম বলে দিচ্ছি, এটা হচ্ছে বেগমতি চিকেন।